আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি 21C মানে মুরাটা 21C এর একটা ড্রাম ইনভার্টার নিয়ে আসছি। তো যাদের এই 21C মুরাটা আছে মেশিন, তারা এই ইনভার্টারটাকে চিনবেন। এই ইনভার্টার নানা সময় নানা রকম সমস্যা দেখা দেয়। তো এই ইনভার্টারটা আসছে, এই ইনভার্টার আমরা কাজ করব। তো ইনভার্টারটা আসছে কী কারণে? আসলে কিছু কিছু ফল্ট, খুব সহজ ফল্ট, যেগুলো আপনাদের ফল্টটা বুঝতে পারলে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে। আগে ফল্ট বুঝতে হবে আসলে কি, এটা কী ফল্ট হয়েছে, তবে কেন আসছে এটাকে আপনাদের জানতে হবে, বুঝতে হবে। তারপরে কাজ কাজ করতে সবাই পারে। ইলেকট্রনিক্স কাজ করাটা খুবই সহজ, আবার খুবই কঠিন। কাজ করতে সবাই পারে। এখন দেখা গেছিল এটার মধ্যে কি কাজ। আচ্ছা, এটা অ্যালার্মটা কি, এটা দেখা লাগবে। আচ্ছা, 1 মিনিট আপনাদেরকে দেখাচ্ছি। এটার মধ্যে তেমন কোনো কাজ করা হয় না, এটা এক জায়গা থেকে আমাদের কাছে আসছে রিপেয়ারিং আমাদের ল্যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কি কি কাজ করা হয়েছে, তবে অ্যালার্ম কি দেখাচ্ছি। তো এই সেই কাঙ্ক্ষিত ড্রাম ইনভার্টার, এটা আসছে রিপেয়ারিং আমাদের কাছে। একটু পরিচিতি দিই, হ্যাঁ, ইনভার্টার সম্বন্ধে একটু পরিচিতি দেওয়াটা দরকার। আমাদের এখান দিয়ে ডিসি ভোল্ট ঢুকে। আসলে বলার কিছু না, এগুলো আসলে যারা কাজ দেখতেছেন, ইনভার্টার যারা দেখেন না তারা বললেও বুঝবেন না। সো যারা ইনভার্টার দেখছেন তারা সবাই জানেন। তো ওই তেমন পরিচয় দেওয়া লাগবে না, আমি জাস্ট বলবো কী কী সমস্যা হয়। যে কোনো ফল্ট আমি আগেও মানে প্রতিটা ভিডিওতে বলি যে রিপেয়ারিংয়ের ক্ষেত্রে সবার প্রথম সেফটি চেক করতে হয়। সেফটি, তো সেটা সেফটি, এটা সেফটি কী দেখেন, ফিউজ, ফিউজ দেওয়া আছে। প্রথমে ফিউজ চেক করতে হবে, ফিউজ ঠিক আছে কি না। আসুন চেক করি। এই হচ্ছে আমাদের মিটার। ডায়েট মোডে চেক করতে পারেন, বার্জার মোডেও চেক করতে পারেন। সো আমরা ডায়েট মোডে চেক করতেছি। ফিউজ ঠিক আছে। তারপর আমরা আইজিবিটিটা চেক দিব। ও ওয়েট 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 ওয়েট, সরি, আসলে বলা হয় নাই একটা কথা, সেটা হলো এটার ফল্টটা কী, কী কারণে আমরা এটা, কী সমস্যায় আসছে, কী চেক দিব, এটা বলা হয় নাই। দেখি এখানে কি আছে। 7A অ্যালার্ম। 7A অ্যালার্ম মানে কি? এই 7A অ্যালার্ম আসছে, আগে এটা আপনাদের বুঝতে হবে 7A অ্যালার্মটা কী। আপনার ওই স্প্যান্ডেল মনিটরেও অ্যালার্ম আসে, এবং আপনি মেশিন মনিটরে যখন ফল্ট হয় তখন অ্যালার্মটা পাবেন 7A অ্যালার্ম। ওকে, তো 7A অ্যালার্মটার জন্য আমরা কাজ করবো। 7A অ্যালার্মটার মানে কি, আগে মানেটা বুঝতে হবে। তো মানে বুঝতে হলে সবার প্রথম আমি অবশ্য সুবিধার্থে বের করে রাখছি, সেটা আপনাদের সুবিধার্থে, সেটা হলো এই যে 7A। এটা হলো 21C মনিটরের একটা কপি, হ্যাঁ, অ্যালার্ম 7A আইএমপি, আইপিএম ফল্ট, আইপিএম ফল্ট। আইপিএম এর ফুল মিনিংস কি অনেকেই জানে, তারপর আমি বলে দিতেছি। আইপিএম এর ফুল মিনিংস হলো ইনপালস মডিউল ফল্ট। ইনপালস মডিউল মানে আমাদের আইজিবিটিটাকে যে পালস দিবে, আইজিবিটিকে যে পালস দিয়ে রানিং করবে 3 ফেজ দিয়ে, এটা হলো আমাদের মোটর কানেকশন। এইটা হলো ডিসি, ডিসি পোর্ট হলো এটা। তো এই যে মোটর কানেকশন দিয়ে যখন ওই আইজিবিটিটাকে ইমপালস মানে ওকে পালস দেওয়া হবে যে তুমি আইজিবিটিতে ভোল্টেজ দাও অথবা আউটপুটে ভোল্টেজ বের করো, তখন ইমপালস থেকে একটা সিগন্যাল আসবে আইজিবিটিতে। আইজিবি মানে এইরকম আইসি হয়ে প্রসেসর হয়ে তারপর একটা আইজিবিটিতে একটা পালস আসবে। এই পালস অনুযায়ী আউটপুট দিয়ে মোটর দিয়ে পাঠাবে, মোটরের মধ্যে ভোল্টেজ পাঠাবে। তখন দেখে আস্তে আস্তে করে মোটর ঘোরা শুরু করে দেবে একটা নির্দিষ্ট আরপিএম। এই পালস অনুযায়ী এই আরপিএমটা হয় না। ইমপালস এটা আসে কোথায়? পালসটা কে দেয়? প্রসেসর দেয়? প্রসেসর দেয় নাকি আইসি দেয়?
জানার বিষয় আছে। আমি বিস্তারিত বলছি, ভিডিওটা বড় হচ্ছে, তারপরে একবার কাজ করতে গেলে আপনাদের যেন সহজ হয়ে যায়, সেজন্য আমি মানে আপনাদের কাছে ক্লিয়ার করতেছি। এখন নানা রকম ফল্ট হতে পারে, দেখা গেছে ছোটো ছোটো, দেখুন দেখুন আপনারা, এই ছোটো ছোটো রেজিস্টার আছে, এগুলোকে বলা হয় অ্যারে রেজিস্টার। এই ছোটো রেজিস্টার থেকে সমস্যা হতে পারে, কারণ যেহেতু সিগন্যাল দেওয়ার ব্যাপার, যেহেতু ছোটো রেজিস্টার থেকে সমস্যা হতে পারে। ইমপালস, যে পালসটা দেয়, মেইন মডিউলটা হলো এই যে এটা। দেখতে পারেন, আপনাদেরকে সুবিধার্থে দেখাচ্ছি নাম সহ, ECN 3067SLV জাপান। এই মডিউলটা থেকেই সমস্যা হয়, এই যে মডিউল, ওই পালস দেয়। ফার্স্টে আপনারা আপনাদের আইডিয়া অথবা লজিক অনুযায়ী ফার্স্টে ফুল চেক দিবেন, I.G.B.T চেক দিবেন, ছোটো ছোটো ক্যাপাসিটিগুলো চেক দিবেন। যদি দেখেন যে কোথাও সমস্যা পাচ্ছেন না, তারপর দেখা গেছে কাপলার আছে, কাপলারগুলো চেক দিবেন। যদি দেখেন কোনো সমস্যা পাচ্ছেন না, তখন কোনো মানে নিশ্চিন্তে চোখ বন্ধ করে এই মডিউলটা চেঞ্জ করে দেন। আমি এগুলো অনেক ঠিক করছি, সো অনেক 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 ঠিক করছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, এই মডিউলটা নষ্ট হয়ে যায়। তো দেখা গেছে যদি অরিজিনাল ভালো মডিউল না পান, আপনি যদি বিশ্বাস না হয়, আপনি আরেকটা রানিং কার্ডের সাথে এই মডিউলটা চেঞ্জ করে দেখতে পারেন। আমি 100% বলবো যে এটাই সমস্যা হচ্ছে, কিন্তু আগে এগুলো চেক দিয়ে নেবেন। পালসের যেই I.G.B.T যে পালস ইন্ডিকেটের জন্য যে আইসিগুলো ইয়ারগুলো আছে, পোর্টগুলো আছে, আগে এগুলো থেকে এইগুলো যেখানে গেছে, যেভাবে গেছে, এগুলো সব চেক দেওয়ার পরে যদি দেখেন যে না, বোর্ডে আর কোনো সমস্যা পাচ্ছি না, জাস্ট এটা চেঞ্জ করে দেন। এটা চেঞ্জ করলে ইনশাল্লাহ আমাদের এই এই যে অ্যালার্মের যে ইয়াটা ঠিক হয়ে যাবে। তো তারপর আমরা একটা I.G.B.T, অনেক সময় I.G.B.T থেকে ফল্ট হয়, ইম্পালসের যে অনেক সময় I.G.B.T থেকে, I.G.B.T পালস নেয় কিন্তু বলে যে পালস পাচ্ছে না। তো ফার্স্ট আমরা I.G.B.T চেক করি, ওই যে আগের যে প্রসেসটা বলছিলাম, ওই সেম প্রসেসে ফার্স্ট আমরা I.G.B.T চেক দিই। যেহেতু পালসের সমস্যা, পালস বলতেছে, তার মানে কি I.G.B.T লেগ ঠিক আছে, এটা ধরে নেওয়া যায়। সরি, I.G.B.T ঠিক আছে, ফিউজ ঠিক আছে। এখন এখানে কিছু চেক দেওয়ার পর এটা, এখন যদি আমি একটা কাজ মানে চেক করে করে দেখাইতে যাই, তাহলে অনেক বড় হবে। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে কোন ফল্ট পাইছি অথবা কীভাবে এটা চেঞ্জ করবেন, এগুলো আমি দেখাবো। তো যেভাবে বললাম এভাবে কাজ করুন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই সাইড মানে সাইড বাই সাইড কাজ করবেন সবসময়। আমাদের এই বোর্ডটার পিছন সাইডে অনেক রেজিস্টার আছে, ডায়োড আছে, অনেক কিছু আছে। ডায়োডগুলো চেক দিবেন, রেজিস্টারগুলো চেক দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তবে ম্যাক্সিমাম সন্দেহ হলো এটা থেকে ফল্ট হয়, এটা মাপার অপশন নাই, কারণ হলো ভিতর দিয়েও আপনার লাগানো আছে। তো যেহেতু ভিতর দিয়ে দেখা যাচ্ছে না, তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা ইনভার্টার নিই। দেখুন, এই যে ইনভার্টারটা, দেখুন আমি এটার কথা বলছি। তো এইটা বরাবর এই যে এই সাইডটা আসতেছে, জুমটা একটু কমায় নেই, এইটা আসতেছে, এটা উঠাইলে এখানে দেখবেন যে এই যে ট্রানজিস্টর আছে, এই জায়গাটুকু ভালো করে মাপ দিবেন, এই জায়গাটুকু ভালো করে মাপ দিবেন, তারপর এটা চেঞ্জ করে দেবেন। এই জায়গাটুকু যদি কোনো প্রবলেম পেয়ে যান, চেঞ্জ করে দেবেন, প্রবলেম সলভ। আর যদি এই জায়গায় কোনো প্রবলেম না পান, তাহলে এটা চেঞ্জ করে দেবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো অনেক কিছু বললাম। নেক্সটে আমি আরও আপনাদের সারা কমেন্ট করবেন, যদি আরও কিছু জানতে চান কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে আসলে আপনারা আরও কিছু জানতে চান কি না। দেখা গেছে অনেকের অনেক কিছু জানার থাকতে পারে, তো আমি আমার সিকোয়েন্স অনুযায়ী একটার পর একটা ভিডিও দিয়ে যাব। তো যদি আপনাদের আরও কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সেই আপনাদের জানার যে জিনিসটা জানতে চাইছেন ওই অনুযায়ী ভিডিও আপলোড করতে। তো দয়া করে কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আপনার দেখা গেছে ইন্ডাস্ট্রিয়ালে অনেকেই থাকে যারা
টুকটাক ইলেকট্রনিক্স কাজ পছন্দ করে, করতে পারে না, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, দেখা যায় তারা দেখলে ওই কাজগুলো করতে পারবে। এবং যদি কেউ উপকারিতা হয়, তাহলে মনে করবো যে সে আল্লাহর কাছে আমি দোয়া পাবো। তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি। আসলে লাইক কমেন্ট না করলে হয় কি, সেই ইয়েটা আসে না, মানে কাজ করার এনার্জিটা আসে না। আপনারা যখন দেখা গেছে আমি কাজ করতেছি অনেক দিন যাবত, প্রায় 10 বছরের কাছাকাছি হবে। তো আপনাদের কমেন্ট আশা করি যে ভিডিওটা কেমন হলো সেভাবে কমেন্ট করবেন। ডিটেলস জানতে চাইলে নেক্সট একটা ভিডিওতে কাজ করে দেখাবো। আসলে এটা কি এখানে ডাইরেক্ট তো চেক দেওয়া সম্ভব না, মেশিন নিয়ে চেক করতে হবে। চেষ্টা করবো কোনো এক সময় মেশিন নিয়ে চেক করেও দেখানোর জন্য। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।